আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকাল, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে কিন্তু এখন 7:15 বাজে। তো আমি উঠে গেছি, আমি বাইরেও বেরিয়ে গেছি, ঘরে তালা টালা দিয়ে নিয়েছি। কারণ ঋষি আজকে ইংলিশ স্যারের কাছে গেছেন, স্যার ডেকেছেন। তো সেই জন্য আমি যাচ্ছি এখন ঋষিকে আনতে। তো চলো, বেশ কিছুটা এসে গেছি, তাড়াতাড়ি হাঁটছি, ঠান্ডা লাগছে। তো আমরা বাড়ি এসে গেছি, ঋষিকে জল বিস্কুট খাইয়ে ওই ঘরে একটু পড়তে বসালাম। মানে নামতা কিছু সূত্র আছে, যেহেতু ক্লাস 8 হয়ে যাবে, তাই ওই ঘরে পড়তে বসেছে। আর আমার চা রেডি হয়ে গেছে, এখন চা খাবো আমরা। এই দেখো, আমার চা রেডি হয়ে গেছে। তো চাটা ছেঁকে এখন তাড়াতাড়ি খেয়ে নেব। ঋষি স্কুলে যাবে, তো আগের দিন রাত্রে ভাত ছিল, ওটা আমি ডিম দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে ঋষিকে খেতে দিলাম। তো ঋষিকে স্কুলে তো রেডি হচ্ছে, আর এদিকে আমিও একটু বাপের বাড়ি যাবো, তার জন্য আমিও রেডি হয়ে নিচ্ছি। এই দেখো, এসে গেছে আমার রাজকন্যার কাছে। তো নখগুলো আমি একটু কেটে দিচ্ছি। দেখো, ক্যামেরার দিকে হা করে তাকিয়ে রয়েছে। তো যাক, বাপের বাড়িতে সবাই আছে এখন, দাদার ছেলেমেয়েরা সবার ছুটি, দারুণ একটা মজার পরিবেশ, সব খেলাধুলা, হইহট্টগোল, ছাদে যাওয়া, এইসব চলছে বাড়ির মধ্যে। আবার ওই দেখো, আমার বাবাকে দেখেছে, ওই জন্য একটু আহ্লাদ করে নিচ্ছে, হামিটামি দিয়ে দিচ্ছে মেয়ে। তো আমাদের এই করে তো সকালটা অনেকটা কেটে গেছে, এখন বেশ দুপুর গড়িয়ে গেছে। হে গাইস, আপনারা দেখেছেন আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমি পিসিমণির মোবাইলটা নিয়ে ব্লগ করছি। এখানে পাখি বসে, হাই, আর এখানে আছে দিজা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই। এই যে দিজারানি এসে গেছে আহ্লাদ করতে। দেখো, এতক্ষণ আমাকে কত বলে আসলো, মা 1 ঘন্টা বসে খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে, এইসব বলে আসলো, এখন এসে আহ্লাদ করছে। আমি অবশ্যই মাকে মা, তো আমি মায়ের বসে আসতে। আচ্ছা, দিজা পরিচয় করে দিচ্ছে, আমি নাকি ওর মা। তোমরা কি সবাই জানো? ওকে রোজ আগেই বলতে হবে এটা আমার মা, ভালো মা। আমি ফিরে পাই, টাটা হাম্পি দিয়ে দাও। গাইস, আগের দিন পিসিমণি ব্লগে ছেড়েছিল যে বউ ভাত হবে, তো আজকে কিন্তু আমরা খুব বউ ভাতটা এনজয় করেছি। তোমরা কিন্তু কেউ আসনি, পাখি দুঃখ পেয়েছে, তবুও আমরা কিন্তু খুবই এনজয় করেছি। এইটুকুই শেয়ার করার ছিল। এই যে দুজনে দাঁড়িয়ে আছে, হাসছে। তো এখন পাখি কিন্তু দেখাচ্ছে যে ওরা দুজনে হাসছে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আমি বাপের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, স্টেশনে আসছি। ট্রেনেই যাব, এমনি সময় হেঁটে যাই, কিন্তু যেহেতু আমি ঋষিকে স্কুলে নিতে যাব, তা আমার সুবিধা হবে ট্রেনেই। ওই জন্য আমি স্টেশন দিয়ে হাঁটছি, একবারে ঋষিকে নিয়ে তারপরে ওই বাড়ি ফিরবো। দেখো, আমার ট্রেনও ঢুকে গেছে, আমি উঠে গেছি, আমি আমাদের নববারাকপুরে নেমেও গেছি। দেখো, আমি স্টেশনটা একটু দেখাচ্ছি। ঋষিকে স্কুল থেকে নিয়ে এখন বাড়ি ফিরছি বলতে আমাদের নববারাকপুর বাড়িতেই ফিরছি। ঋষি গতকালকে এই আঁকাটা আঁকছিল, তোমাদের একটু দেখিয়েছিলাম। তো দেখো, কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে একটু জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ঋষির আঁকাটা কেমন হয়েছে এটার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট চাই। ওকে একটু উৎসাহ দিও, আঁকার সম্পর্কে একটা কমেন্ট করো, তাহলে ও পরে আবার আঁকতে উৎসাহ পাবে, আর তোমাদের সাথে শেয়ার করতেও ওর ভালো লাগবে। তো ওই বাড়ির থেকে আবার এখনই দাদার ছেলে নিতে আসবে, মানে সবার যেহেতু পরীক্ষা হয়ে গেছে, বাপের বাড়ি বিষয়পাড়াতে সবাই আছে, তো ওকে দাদার ছেলে নিতে আসবে, ওই বাড়িতেই যাবে রাত্রে, ওখানেই থাকবে। তো দাদার ছেলে কিন্তু ফোন করলো যে এক্ষুনি এসে যাবে। তো দাদার ছেলেকে নিয়ে চলে গেল, আমি একটু রান্নাঘরে চলে আসলাম, ভাবলাম একটু অন্যরকম পাটিসাপটা বানাই। মানে মেজদার মেয়ে তখন ওই পাটিসাপটাগুলো বানিয়েছিলাম, ওই বাড়িতে দিয়েছিলাম, ও খেতে পারিনি, তাই ওর নাম করে, বিশেষ করে ওর জন্যই এই কটা বানাচ্ছি। তো দেখো, সেমভাবেই বানাচ্ছি, আগে তোমরা দেখেছো। আমি 2 রকম ফুড কালার নিয়ে নিলাম, গুড় নিয়ে নিলাম, নারকেল
ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিয়েছি। আমি না আর কিছু ক্ষীর বা নারকেলটা যে পুর বানাবো, ক্ষীর বানাবো সেরকম আর ভালো লাগছে না। সারাদিন ঋষিকে নিয়ে প্রচুর দৌড়াদৌড়ি, তাই খুব সাধারণভাবেই করে ফেলছি। আর এটা কিন্তু বেশ একটা নতুনত্ব হচ্ছে। তো দেখো আমি আগে হলুদ কালারটা দিয়ে দিলাম, তার ওপর দিয়ে একটু লাল কালারের যে মিশ্রণটা সেটা ছিটিয়ে দিলাম, তার ওপর থেকে আমি সাদাটা দিয়ে দেবো। আর হ্যাঁ, যদি তোমরা এটা পুরো রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু মৌসুমী রান্নাঘরে গিয়ে দেখে নিতে পারো। এটা কিন্তু খিরসা সুন্দরী নামে বা সুন্দরী পাটিসাপটা নামে সুন্দর পুরো ভিডিও রেসিপি দেওয়া আছে। তো ওটা ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিতে পারো। দেখো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, ওপরটা বেশ ড্রাই হয়ে গেছে, বুঝতেই পারছো যে পিঠেটা হয়ে গেছে। তো আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, নারকেল, কাজু, কিশমিশ, আমন্ড টুকরো করে রেখেছিলাম, আর অল্প একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা নরম হয়ে যাবে, গলে হয়তো বেরিয়েও আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু নিজেরাই খাবো। আর একটু মিষ্টি স্বাদটা আসবে, ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে, কালারফুল, বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? এটা একটু হলুদ কালার দিয়ে করে নিলাম। দেখো, আর তোমরা এইভাবে কে পিঠে বানাও বা বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে একটা জানাবে। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আসার জন্য। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, পাশে থেকো। অনেকেই ভিডিওগুলো দেখছো কিন্তু ভিউজ হচ্ছে, লাইক, কমেন্ট, শেয়ার করছো না, একটু করে দিও। দেখো কয়েকটা ছোট ছোট মালপোয়া বানিয়ে নিলাম, এটাও আমার দাদার মেয়ের জন্যই বানালাম। তো আশা করি তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, বড় বড় বানালেও হতো, কিন্তু এক এক দিন এক এক রকম বানায়, যেহেতু আমি খাবারের চ্যানেলটাও করি বা আমার ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো সুস্থ থেকো।